আজ ইন্ডিয়া এবং চায়না বর্ডার টেনশন। বিশ্ব রাজনীতিতে মাঠে আবারও বড় কিছু ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক, আর সেটা আমাদের এশিয়াতেই। ভারত ও চীনের সীমান্তের যে উত্তেজনা তৈরি হয়েছে, এটা শুধু দুই দেশের বিষয় নয়, এটা পুরো এশিয়ার ধাক্কা প্রিয় দর্শক। ক্ষমতার মানচিত্র পুরোই বদলে দিতে পারে। মনে রাখবেন, যে দেশগুলো সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে থাকে সেখানে ভুল বোঝাবুঝি মানেই বিপদ, আর সেই বিপদ আগের চেয়ে আরও বড় প্রিয় দর্শক। আজকের বিশ্লেষণে ইন্ডিয়া এবং চায়না বর্ডার কী ঘটতে যাচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব। গত কয়েক দিনে ভারত ও চীন সীমান্তে নতুন করে সেনা মোতায়েন করা হয়েছে, আর অভিযানের খবর আসছে। চীন অভিযোগ করছে ভারত নাকি সীমান্তে নতুন স্থাপনা বানাচ্ছে প্রিয় দর্শক। ভারত বলছে চীন এলাকা পরিবর্তনের চেষ্টা করছে প্রিয় দর্শক। এক কথা, দুই পক্ষই মনে করছে অপর পক্ষ আগ্রাসী আচরণ করছে প্রিয় দর্শক। বাহিরে যা দেখায় তার পিছনে থাকে আরও বড় গল্প। আর এই সীমান্তে ইস্যু হঠাৎ করে তৈরি হয় না। চীনের লক্ষ্য এশিয়ার প্রধান শক্তি হওয়া, ভারতের লক্ষ্য দক্ষিণ এশিয়ার প্রধান নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখা। বাণিজ্য রুট, নদীর উৎস, পাহাড়ি কৌশলগত অবস্থান সবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক। এটা সীমান্তের ঝগড়া নয়, এটা প্রভাব বিস্তারের লড়াই প্রিয় দর্শক। বিশ্লেষকরা মনে করেন অতিরিক্ত সেনা মোতায়েন মানে উত্তেজনা বেড়েই চলেছে, কিন্তু দুই দেশেই যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ মানে অর্থনীতি থেমে যা, আন্তর্জাতিক চাপ তৈরি হওয়া, আরও বড় ক্ষতি হওয়া। কূটনীতিক আলোচনা কিছুদিন উত্তেজনা থাকবে, তারপর আবার স্বাভাবিক হবে। বর্ডারে ছোট সংঘর্ষ, বড় যুদ্ধ না হলেও সাময়িক ধাক্কা, সামরিক শক্তি প্রদর্শন, দুই পক্ষই অস্ত্র মহড়া, প্রযুক্তি দেখাবে প্রিয় দর্শক। অনেকে ভাবে দুই দেশের ঝামেলা, আমাদের কেন এই চিন্তা, কিন্তু বাস্তবতা হলো এশিয়ার দুটি বড় শক্তি মুখোমুখি হলে এর প্রভাব বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সব দেশেই পড়বে প্রিয় দর্শক। আমদানি রপ্তানিতে চাপ, জ্বালানি পণ্যের দাম বাড়া, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, কূটনীতিক চাপ ও নতুন জোট। এক কথায়, এশিয়ার যে কোনো উত্তেজনার প্রভাব সাধারণ মানুষের জীবনে এসে পড়বে প্রিয় দর্শক। প্রশ্নটা হলো, ভারত চীনের সীমান্ত কি ঠান্ডা যুদ্ধের কেন্দ্র হয়ে উঠেছে, নাকি একটি শক্তি প্রদর্শনের খেলা? এর উত্তর নির্ভর করেছে আগামী কয়েকদিন অথবা সপ্তাহ কোন দেশে কি সিদ্ধান্তের উপর। আপনারা কি মনে করেন এই উত্তেজনা কি সাময়িক, নাকি এটা এশিয়ার নতুন শক্তির লড়াইয়ের শুরু? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এই বিশ্লেষণ পেতে চাইলে ভিডিওটা লাইক করে শেয়ার করুন। আগামী বিশ্লেষণে আবার দেখা হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।